সরস্বতী বিদ্যাপতি তোমায় দিলাম খোলা চিঠি, দয়া করো মাগো বুদ্ধি যেন হয়, কথা বলছি তোমায় নালিশ করে না। So hey fams, hello family, welcome back to my channel. This is me with Guho and welcome back to another video vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। নতুন বছর নতুন ব্লগ, আর সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমার আজকে এই চ্যানেলেতে একটা নতুন ব্লগ হতে চলেছে এই বছরের। এই ব্লগটা দিতে চলেছি তোমার কুমারটুলিতে নিয়ে, মানে তোমার যেটা সরস্বতী পুজোর এখন প্রস্তুতি দেখাবো, মানে এই বছর সরস্বতী পুজোতে কেমন কি ঠাকুর হচ্ছে না হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি ওখানে ইন্ট্রো দিয়ে দিয়েছিলাম, এসে দেখছি ঘরে আমি না ডিলিট করে ফেলেছি কোনো কারণে, তো আমি এখানেই আবার ঘরে এসে দিতে হচ্ছে। যাই বেশি ভাবনা করে শুরু করা যাবে, আমাকে ছিল না, আমি দেখছি তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো চলো এখান থেকে যাবো এখন কুমারটুলিতে, ওখানে গিয়ে দেখাবো কেমন কি প্রিপারেশন হচ্ছে। তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। একটা সরস্বতী ঠাকুর আছে, ঠিক আছে, বড়, তোমার বেশ বড় ঠাকুরটা, কিন্তু তোমার খড়ের কাজ শুরু হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বেশ ভালো হবে, পুরোটা রেডি হয়ে গেল দেখতে। আর দুদিকে তোমার একটা ময়ূরের পোর্শন হবে, দুদিকে। আর এটা কিন্তু চালচিত্ররা দিয়ে বেশ ঠাকুরটা বেশ বড়ই হবে, সরস্বতী ঠাকুরটা মানে ঠিক এইরকম লাগছে। এখনও অনেকটা দিন বাকি, প্রায় 3 সপ্তাহ বাকি। তো চলো এটা দেখালাম। তো আরও এবার যাওয়া যাক কুমারটুলির মেন পোর্শনে। এখানে এখন একটা কাকা দেখো তোমার কাঠামো তৈরি হচ্ছে, এখানে দেখো কাঠামো করছে একটা কাকু, এখানে সব কাঠামোগুলো রেডি। তো চলো ভেতরে যাওয়া যাক। ঠাকুরটা তো একটু সুন্দর, এক চালার মধ্যে বসে একটা সরস্বতী, বেশ ভালো লাগছে দেখতে। ঠাকুরটা এখনও রেডি করেনি, পুরো মাটির কাজ এখনও হয়নি। কতগুলো সরস্বতী ঠাকুর, ঠিক আছে, সব কাঠামো হয়ে রেডি হয়ে মাটির কাজ তোমার প্রায় অনেকটাই হয়েছে, ঠিক আছে। এখনও অনেক কাজ বাকি, প্রচুর কাজ বাকি। এখানে এটা সরস্বতী ঠাকুর না, মেবি এটা শেরাবালি হতে পারে, ঠিক আছে, শেরাবালি মা। সামনের এই দুটো ঠাকুরগুলো দেখো, অনেক ঠাকুর রাখা রাস্তার উপরে, একদম একদম কুমারটুলি মুখে ঢুকতেই সামনেটা তোমাদের রাখা। এখানে দেখো আরও এখানে আছে, এখানে বেশ ভালো একটা থিমেরও ঠাকুর দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে, দেখো পুরো উপর থেকে নিচ, এটা মানে তৈরি হলে খুব দারুণ লাগবে। এখানে পদ্ম ফুলের মধ্যে ডিজাইনটা মানে আর কি বার করতে চেয়েছে, পদ্ম ফুলের ওপরে বেশের। এটা কোনো তৈরি হয়ে গেলে দারুণ লাগবে দেখতে, এক কথা অসাধারণ লাগছে। তো কত সুন্দর সুন্দর সব ছোটোর মধ্যে সব সাইজ ঠাকুরগুলো রাখা। এটা কিন্তু পুরোটাই রেডি, মানে জাস্ট হাতের মানে তালুগুলো জাস্ট হবে, ঠিক আছে, সব কটারই। মানে এমনি কিন্তু মুখ থেকে শুরু করে সব কিছুই মাটির কাজ রেডি, হাতে তালু হয়ে গেলে তারপরে তো রং করা শুরু হয়ে যাবে। কি সুন্দর লাগছে দেখো ঠাকুরগুলো, অসাধারণ লাগছে। মেন গেট, এখানে তো পুরো ঠাকুর ভর্তি থাকে, ঠিক আছে। এখানে তোমার আছে সুরারি মোহন পাল, এখানে ঠাকুর তৈরি হচ্ছে এখনো, কাঠামো রেডি। তোমার এখানে প্রচুর প্রচুর ঠাকুর, এখানে দেখো এক এক করে কাজ চলছে ঠাকুরের। এখানে দেখো সরস্বতী ঠাকুরটা রেডি কিন্তু, ঠিক আছে। এখানে হচ্ছে মন্টু পাল, ঠাকুরটা দেখো, ঠাকুরগুলো সব রেডি হচ্ছে এখন। এখানে অনেক ঠাকুরের কাজ মানে প্রায় হয়েই এসছে, জাস্ট রঙের কাজ হবে। মাটির কাজ সম্পূর্ণ হতে চলেছে, 75% হয়েই গেছে মাটির কাজ। খুব ভালো লাগছে কিন্তু দেখতে ঠাকুরগুলো, এখানে ঠাকুরগুলো সবকটা থিমের হবে। এটা দেখিয়েছিলাম যখন এই ঠাকুরটা, ঠিক আছে, এটা অনেক আগে যখন দুর্গাপুজোর সময় তোমার 50-100 দিনের সময় এসেছিলাম, আমার এই চ্যানেলেই আছে, দেখবে। এই ঠাকুরটা দেখিয়েছিলাম, তখনও ছিল, বেশ ভালো লাগছিল দুর্গা ঠাকুরটা। দেখো এখনও দেখে কিন্তু বেশ ভালো লাগছে, মানে দুর্গাপুজো আসছে এরকম। আর এখানে কত সুন্দর তোমার তোমার চালচিত্রর যে ডিজাইনগুলো সেগুলো বানিয়ে রেখেছে মাটির কাজে। এখানে দেখো তোমার ঠাকুর কিন্তু রেডি করছে, ঠিক আছে। এখানে বেশ ঠাকুরগুলো দেখো দূরে খুব সুন্দর লাগছে, ছোট্টর মধ্যে সব কটা ঠাকুর। এখানে একটা বেশ বড় ঠাকুর আছে বিনা নিয়ে বসে, আর এটা মাটির কাজটা এখনো অনেকটাই বাকি আছে এটার মধ্যে। আর এর অপোজিটেই কিন্তু এই দোকানটা দিয়ে তোমার সব তোমার মানে মুকুট টুকুট সব কিছু পাওয়া যায়, ঠাকুরের সব জিনিসপত্র সব কিছু শুরু করে সব কিছুই পাওয়া যায়। আর এখানেও বাইরে রয়েছে তোমার একচালার মধ্যে সব ঠাকুর, ছোট ছোট সরস্বতী। এবছর কিন্তু এখনো অবধি মানে আমি যা দেখার মধ্যে, আমার দেখার মধ্যে, যেটা তোমার 4 হাতে সরস্বতী হবে মেবি। আর এমনি ছোট ছোট সরস্বতী ঠাকুর কিন্তু এখানে এবছর প্রচুর হচ্ছে। কুমারটুলিতেই একটা ঠাকুরও অলরেডি কিন্তু যাচ্ছে, ঠিক আছে, শেরাবালি ঠাকুর। দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটা, কিন্তু বেরিয়ে গেল এবার কুমারটুলি থেকে। শান্তিপদ পাল অ্যান্ড সন্স, এখানে এই ঠাকুরটা তো দেখালাম, সুন্দর লাগছে ছোট্টর মধ্যে ঠাকুরটা। এখানে ঠাকুরে কিন্তু রং হচ্ছে এখন। কত ছোট ছোট দেখো ঠাকুরগুলো, কি সুন্দর লাগছে ছোট ঠাকুরগুলো, ছোটোর মধ্যে হাঁসগুলো করা আছে, করছে দেখো। সামনেটা বেশি যাচ্ছি না, আওয়াজটা বুঝতে পারবে কিনা। রঙের কাজ করছে এখানে পুরো দাদাটা ঠাকুরের, সব কিন্তু রং হওয়া শুরু করে দিয়েছে পুরো এখানে। এখানে ঠাকুরটা বানাচ্ছে কিন্তু, ঠিক আছে। এখানে সামনে অনেক মুখমণ্ডল রাখা আছে, মেবি এটা কিন্তু তোমার ওই মানে যে কালী ঠাকুরের গলায় থাকে যেগুলো ঝোলে অসুরের মুখগুলো, ওইগুলো কিন্তু তোমার লাগছে, ঠিক আছে। সামনে কিন্তু দেখো অনেক সরস্বতী ঠাকুর বানিয়েছে। এই স্টুডিওটা খুব ভালো লাগে, ঠাকুরগুলো খুব সুন্দর।
আর এখানে দেখো তোমার আছে এখানে মানে ঠাকুরগুলো এখন মাটি দিয়ে পুরোটা মানে একদম তোমার শক্ত করে মানে তোমার ইয়ে করছে, ঠিক আছে, গরম হাওয়া দিয়ে। যে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, তো মোহনবাসী রুদ্রপালের এখানে দেখো ঠাকুরগুলো তোমার এখানে রেডি করছে কিন্তু, ঠিক আছে। রুদ্রপালের ঠাকুরটা জাস্ট দেখো, ঠাকুর থেকে শুরু করে পুরো বিনাটা কিন্তু এত সুন্দরভাবে কাজ করেছে, মানে এতটা সুন্দরভাবে কাজ করেছে বিনার কাজটা, পুরোটা অসাধারণ লাগছে। এখানে ঠাকুরটা পুরো মাটির কাজ পুরোপুরি রেডি, জাস্ট রঙের কাজ শুরু হয়, মানে 110% মাটির কাজ পুরো শেষ, ঠিক আছে। হ্যাঁ দেখো ঠাকুরগুলো কিন্তু এক কথা দারুণ লাগছে। এবার মাটির কাজ শেষ, এবার রঙের কাজ শুরু হবে প্রত্যেকটা ঠাকুরেরই। এটা এক চালায় ঠাকুর আছে সামনে, আর এখানে সামনেটায় দেখো পেছনের যে মানে যে চালচিত্রটা, মানে যেটা তোমাদের সেই ভিডিওর প্রথমে আমি দেখালাম, ঠিক আছে, ওই রকম কিন্তু তৈরি হচ্ছিল একটা বাইরে তোমার, ওটা কাঠামোটা পুরো রেডি হয়েছে। এখানে দেখো তোমার সামনে যেটা লাগছে, যেটা মানে তোমার চালচিত্রটা পুরোটা কিন্তু একদম অপূর্ব লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সামনের এই যে ময়ূরটা আছে, এই ময়ূরটাও কিন্তু দারুণ লাগছে, মানে কাজটা কিন্তু খুব ভালো করেছে, পুরো ডিটেলের ওপর পুরো কাজটা করেছে। আর এদিকে দেখো তোমার শিব দুর্গার যে মানে তোমার রয়েছে জিনিসটা, ঠিক আছে, মানে চালচিত্রের মধ্যে শিব দুর্গার একটা ব্যাপার রয়েছে, দেখতে পাবে চালচিত্রের মধ্যে, খুব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা কাজ অসাধারণ এক প্রকারের, মানে এইরকম জিনিসটা লাগছে পুরো। কিন্তু ঠাকুরটা এক কথায় অল ওভার কিন্তু উপর থেকে টপ টু বটম ঠাকুরটা কিন্তু হেভি লাগছে। আর এটা যদি তোমার মানে ঠাকুরটা যদি তোমার রং হয়ে যায় আরও দারুণ লাগবে ঠাকুরটা, মানে সত্যি খুব সুন্দর লাগছে ঠাকুরটা কিন্তু দেখতে এখনই, মানে এই ক্লাস একদম। এই ঠাকুর আছে সেটাও কিন্তু তোমার এই যে পেছনের চালচিত্রটা ওটাও কিন্তু খুব সুন্দর করেছে দেখো। এই যে এক চালা যে ঠাকুরের যে চালচিত্রটা বেশ মানে জবা ফুলের মধ্যে দিয়ে করে বেশ চালচিত্রটা খুব সুন্দর করেছে পেছনের, এটা বেশ অসাধারণ লাগছে চালচিত্রটা দিয়ে। ঠাকুরটা কিন্তু সত্যি এক কথা দারুণ, সাদামাটা লাগছে, কিন্তু এইরকম সচরাচর থাকে না, পুজোর সময় তো প্রচুর ভিড় থাকে। আর কুমোরটুলিতে এসে এই জায়গাটা তোমার খেতে পারো, খুব ভালো খাবারটা বানায়, ঠিক আছে, চাটা। এখানটা দেখো ঠাকুরগুলো কি সুন্দর আছে, ছোটোর মধ্যে সুন্দর লাগছে দেখো ঠাকুরগুলো, বেশ ছোট্টর মধ্যে প্রত্যেকটা সরস্বতী ঠাকুর রাখা, একটা কাঠামো বাজছে সরস্বতী ঠাকুরের। আর ছোট ঠাকুরটা দেখো এখানে, দেখো খুব সুন্দর লাগছে, ঠিক আছে। এখানে বেশ ঠাকুরগুলো একদম তোমার মাটির কাজ সম্পূর্ণ করেছে, এবার রঙের কাজ শুরু হবে। এখানে কাকাগুলো তোমার মানে চালচিত্রের যে কাজগুলো সেগুলো ডিজাইনগুলো করছে। এখানে ওভারঅল ঠাকুরগুলো এরকম, এর মুখগুলো নিয়ে কিন্তু ভিডিও হেভি লাগে দুর্গা ঠাকুরের, এটা জিজ্ঞেস করছি। এইরকমই ধরুন বাংলা না গোল, না এরকম গোল, এইটা গোল টানা চোখের, এইটা গোল চোখের, এটা গোল চোখের না, তাহলে বাংলা 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 এইরকম চোখের, হ্যাঁ এরকম 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 চোখের। এরকম কত এগুলো প্রাইস দেখা দো? এই মুখগুলোর প্রাইস কিন্তু মানে এরকমই 2000 টাকা, ঠিক আছে এইটার। আর এর থেকে যদি একটু বড় হয় 200-300 টাকা বেশি হবে, রং করে দেবে, তোমাদের একটু টাইম লাগে। তো দাদাটা বেশ ভালো বললো, বেশ মুখগুলো এই যে এগুলো, আর এটা বাংলা মুখ, আর এটা বাংলা মুখ, এটা গোল চোখের মুখ, এটা গোল চোখের মুখ, এটা বাংলার মুখ, বেশ ভালো লাগে ঠাকুরগুলো কিন্তু সত্যি, এটা দারুণ লাগলো। এটা কিন্তু একটা আলাদা এখান থেকে নিতে হবে এগুলো। ওই ঠাকুরটা এটা কিন্তু থিমের ঠাকুরই হবে, ঠিক আছে, পুরো মাটির কাজ কিন্তু শেষ, পুরো তোমার মানে ডিজাইন থেকে শুরু করে এমনি মানে ভালোই শেষ হয়েছে। এবার রং হবে এটা ঠাকুরটা, মানে বেশ দারুণ লাগছে দেখতে ঠাকুরটা এক কথায়। ঠাকুরটা দেখো ওটা কিন্তু বেশ সরস্বতীটা 4 হাতের সরস্বতী, ঠিক আছে, মহা সরস্বতী বলে এটাকে, তো 4 হাতের সরস্বতী বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটার রং হলে অসাধারণ লাগবে। এক চালার মধ্যে বসে একটা বেশ সরস্বতী ঠাকুর, আর এখানেও তোমার একটা সরস্বতী ঠাকুর, এটা মুখটা বসায়নি তোমার এই সব কটা এখানে, মানে এই স্টুডিওটার মধ্যে কিন্তু তোমার সব থিমের সব এভরিথিং থিমের ঠাকুর। এখানে কিন্তু তোমার কালী ঠাকুর থেকে শুরু করে দুর্গা ঠাকুর পুরোটা থিমেরই তৈরি হয়। দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে, প্রত্যেকটা ঠাকুরের কিন্তু কাজ এক কথায় অ্যাকুরেট দারুণ কিন্তু, ঠিক আছে। আর এর বাইরেটাতে এই যে ঠাকুরটা আছে এটা আর একটা এইদিকের পাশেই, মানে একই স্টুডিও, তো এখানেও সব কটা ঠাকুর কিন্তু থিমের ঠাকুরগুলো এক কথায় কিন্তু অসাধারণ লাগছে প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা মানে রং হয়ে গেলে কিন্তু যখন আমি আসবো আবার কুমারটুলিতে তখন দেখাবো তোমাদেরকে, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেনলি। তো এইটা ঠাকুরটা বেশ ভালো লাগছে বেশ দেখতে। ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে কিন্তু, বড় ঠাকুরটা একচারার মধ্যে, এটাও কিন্তু থিমের ঠাকুর, অসাধারণ লাগছে ঠাকুরটা। এটা এখনো হচ্ছে, ঠিক আছে, কাঠামো রেডি সব কিছু, এখানে এখনো অনেক কাজ বাকি, প্রচুর কাজ বাকি এখানে এখনো। খড়ের কাজ থেকে শুরু করে মাটির কাজও এখনো ভালো মতন সম্পন্ন হয়নি, সব কাজ হচ্ছে এখনো। ঠাকুরটা পুরো অনেক কাজ হচ্ছে, রেডি এখনো বাকি, এখনো রেডি বলছি, যাই হোক ঠাকুরগুলো এখনো বাকি। তো চলো ওই দিকের গলিটায় যাই। কাঠামো তোমার রাখা দেখো, এখানে তোমার কিন্তু বেশ বড় দুর্গা কালী সব কিছুই এখানটা হয় এই জায়গাটায়,
বেশ তোমার এখানে কাঠামোগুলো এখনো রাখা, এখানে এখনো কাজ শুরু হয়নি, কাঠামো করে রেখেছে। এখানে দাদা মাটির কাজ করছে, তো এখানে কিন্তু প্রচুর মাটি, এখনো মাটির কাজ এখনো অনেক বাকি, মাটির কাজই শেষ হয়নি, রঙের কাজ কি করে শুরু হবে। তোমার এখানে পুরো কাঠামোগুলো সব রেডি তোমার করা, এগুলো সব থিমের ঠাকুর তোমার হবে, ঠিক আছে। তোমার ঠাকুরগুলো দেখে বোঝাই যাচ্ছে পুরোটা থিমের ঠাকুর, সব বড় বড় একচালার মধ্যে ঠাকুর আছে, বেশ বড় দেখো ঠাকুরটা। এই ঠাকুরটা দেখে তো আমার জাস্ট হয়েই গেল, দেখো দুর্গা ঠাকুর, এখানে কাঠামো দেখেই মানে একটা বাঙালির ইমোশনাল বলতে পারো। সব ঠাকুরের তোমার কাঠামোগুলো রেডি করছে, খড়ের কাজ সম্পূর্ণ, তোমার মাটির কাজ পুরো হচ্ছে। দেখো এগুলো তোমার পুরো মাটিরই, মানে মূলত যেগুলো পুরো কাজটা মাটিরই মধ্যে হয়। এখানে একটা দেখেছি, এখানে একটা বড়, ঠিক আছে, এটা শেরাবালি, আর এটা জগদ্ধাত্রী ঠাকুর, এটাও শেরাবালি। ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখো। শিল্পী অচিন্ত বসাকের তোমার ঠাকুরগুলো বেশ বড় বড়, কিন্তু বসানোর মধ্যে সব বসানোর স্টাইলের ঠাকুরগুলো। এগুলো মাটির কাজ এখনও সেরকমভাবে সম্পূর্ণ হয়নি, তো তারপরে রঙের কাজ শুরু হবে, আরও টাইম লাগবে এখনও। তো ঠাকুরগুলো চলো, এখানে তো দেখালাম। রয়েছে এখানে একটা সিংহ বাহিনী কালী দেখতে পাচ্ছি, ওটা কিন্তু রেডি করছে আঙ্কেল। এখানটা দেখো সিংহ বাহিনী কালী রয়েছে, তো এটার মাটির কাজ হচ্ছে। আর এখানটায় কিন্তু আমার রয়েছে অনেক সরস্বতী ঠাকুর, ঠিক আছে। মাটির কাজ প্রায় সম্পূর্ণ শেষ, একদম পুরোটাই শেষ। তোমার এখানে রঙের কাজ শুরু হবে। এদিকটা আবার রয়েছে দেখো তোমার এইদিকে ঠাকুরগুলো, এগুলো কিন্তু খুব বেশ সুন্দর লাগছে। মাথার মুকুটের কাজগুলো যেগুলো করেছে, এগুলো এক কথায় অসাধারণ লাগছে। তো এইরকমটা আর কি কুমোরটুলির এখন প্রস্তুতি চলছে তো এখানটায়। আর এই জায়গাটায় দেখো, এটা কিন্তু এখনো কাঠামোটা রেডি করেছে। এটা কিন্তু বেশ বড় হবে দেখতে ঠাকুরটা, মানে বেশ বড় হবে থিমের ঠাকুরটা, পুরোটা ওপরটা থেকে ওপর টপ টু বটম একদম দেখতে পারো। এখানে 1 নম্বর কুমারটুলি পল্লী, এই ওয়ার্ড নম্বর 8, এখানটায় এই ঠাকুরটা তৈরি হচ্ছে, মানে থিমের ঠাকুরটা। এটা তো এখনো রেডি হয়নি। আর এই জায়গাটাতে এই গলিটাতে ঢুকতে পারোটা দেখো কি দারুণ লাগছে, এক কথায় জবা ফুলের যে কাজটা করেছে ডিটেলে, কি সুন্দর লাগছে পুরো ঠাকুরটা কিন্তু এক কথায়। তারামাটা এখানে জবা ফুলের যে কাজ করেছে অসাধারণ লাগছে, কিন্তু রং করলে দারুণ লাগবে। এটা একবার কুমারটুলি দেখেছিলাম, ওই সাইডে ছিল। এটা এখানে এরকম তৈরি করেছে একজন, এখানে তরুণ পাল, দিগঙ্কর পাল শিল্পী। ঠাকুরের তোমার যে মাথার সামনে চরণটা যেটা হয়, মানে তারাপীঠে এরকম থাকে, কি দারুণ লাগছে দেখো। চরণটা বানিয়েছে, কিন্তু কাজ হচ্ছে এখানে, ঠিক আছে। এখনো মাটির কিন্তু কাজ চলছে এখানটায়, পুরো মানে তোমার মাটির কাজ এখনো সম্পন্ন হয়নি। আর এখানে ওয়াও দেখো ঠাকুরগুলো, ছোট্ট ছোট্ট সব ঠাকুর, কি সুন্দর লাগছে। শিল্পী মধুসূদন পাল, পুরো একদম তোমার অনেক ঠাকুর রয়েছে এখানে, প্রায় প্রচুর ঠাকুর রয়েছে, 50টার উপরে তো হবেই ঠাকুর, ছোট থেকে বড় একদম সব ছোট ছোট ঠাকুরগুলো কি সুন্দর লাগছে। ওপরের ঠাকুরগুলোও কিন্তু বেশ ভালো লাগছে ঠাকুরগুলো, ওপরে এই যে লাইনের ঠাকুরগুলো, নিচের এখানে পদ্ম ফুলের কাজগুলো কিন্তু খুব সুন্দর করেছে, এক কথায় বেশ ভালো লেগেছে। মিডিয়াম ঠাকুরগুলো ভালো লাগছে, এক কথা জাস্ট অসাধারণ লাগছে, ঠিক আছে। ছোটো ঠাকুরগুলো কথা বলতে কুমারটুলিতে এসে যে মাটির গন্ধটা যা পাওয়া যায় না, উফ, এক কথায় অসাধারণ লাগে, ঠিক আছে। মানে এটা কিন্তু মানে দুর্গাপুজোর সময় তো আসলে পাবেই, ভালো লাগে। আর একটা রঙেরও গন্ধ আছে একটু একটু, মানে বেশ ভালো লাগে যে গন্ধটা কুমারটুলিতে আসলে, সেটা কিন্তু অসাধারণ লাগে এক কথা, ঠিক আছে। তো এখানে দেখো রঙের কিন্তু কাজ চলছে এখানে এখনও, সরি রঙের কাজ হচ্ছে, মাটির কাজ চলছে এখনও। মাটি এখানে একটা দাদা তোমার মাটির পুরো কাজ করছে, এখানে প্রচুর 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 কাজ হচ্ছে এখানে, এক কথায় কিন্তু অসাধারণ। কুমারটুলির যে ভাইবসটা, এটা কিন্তু পুরো মানে বাইরের দেশ থেকে লোক এসে নেয়, অবশ্যই খুব ভালো লাগে। আর এটা অন্যরকম একটা ফিলিংস, তোমার ইমোশনাল জড়িয়ে আছে আমাদের বাঙালির মধ্যে একটা। তো এখানে কিন্তু ঠাকুরগুলো সব রেডি করছে মাটির। তো চলো এবার এই গুলি থেকে বেরাই, এই গুলি থেকে বেরিয়ে একটু এবার আর একটা যে পাশের গলিটা ঢুকেছিলাম, তার মানে এবার শেষ প্রান্তের গলিটায় যাওয়া যাক। আমার কিন্তু সবথেকে বড় কথা যে আমি যে দেখলাম ঠাকুরগুলো বেশিরভাগ কিন্তু মিডিয়াম আর ছোট ঠাকুর প্রচুর হচ্ছে, সেই রকম লেভেলের বড় ঠাকুর হচ্ছে না। আর আমি বড় ঠাকুরের গলিটা এখনো যাইনি, যেটা লাস্টের দিকে আছে। তো এরকম মিডিয়াম সাইজের ঠাকুরগুলো বেশি হচ্ছে, এর থেকেও প্রায় ছোট ছোট যে ঠাকুরগুলো আছে, মানে স্কুল কলেজে যেগুলো আর কি যায়, সেইগুলো তোমার ঠাকুরগুলো হচ্ছে, ঠিক আছে। আর এখানে তোমার কাঠামোর মানে তোমার খড়ের কাজ হচ্ছে। আর সামনে দেখো কি সুন্দর গণেশটা রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু গণেশটার কাজটা, মানে গণেশটা মাটির কাজ পুরো শেষ, ঠিক আছে। তো চলো এবার এখান থেকে বেরাই, এখানটা থেকে মোহনবাসী রুদ্রপালের যে জায়গাটা আছে সেখান থেকে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি অপোজিট গলিটা দিয়ে। তো চলো বেরিয়ে যাই। এখানে একটা বুদ্ধ দেবরের কাজ করছে, কি সুন্দর, বাহ, হেভি লাগছে, কিন্তু রং করলে দারুণ লাগবে। এখান থেকে বেরিয়ে গেলাম, মোহনবাসী রুদ্রপাল এখানটা দেখালাম, এখানটায় ঘুরে এলাম। এই বেরানোর এই জায়গাটায় তোমার কুমারটুলিতে, এখানে কিন্তু বেশ দারুণ একটা কালী ঠাকুর আছে দেখো। জবা ফুলের যে কাজটা করেছে না, মানে রক্ত জবার যে পুরো, মানে অসাধারণ লাগছে ঠাকুরটা, মানে শ্যামাকালী হচ্ছে আর রক্ত জবা মানে পুরো তৈরি করেছে, খুব অসাধারণ লাগছে। এখানে পুরো রেডি হয়ে গেলে দারুণ লাগবে এক কথায়, মানে অসাধারণ লাগছে এক কথায় দেখো পুরোটা।
তোমার এতক্ষণ দেখালাম বেশ ভালো ভালো সরস্বতী ঠাকুর। এটা কিন্তু তোমার একটা থিমের ঠাকুর হয়েছিল, দুর্গা ঠাকুর। সুরের উপরে তোমার মহিষের মানে মুখটা রয়েছে, আর ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে এক কথায়। আর পেছনের যে মানে তোমার এখানে কিন্তু নিচে লক্ষ্মী গণেশ সরস্বতী আছে, আর পেছনের যে মুখটা আছে ওটা কিন্তু বেরিয়ে আছে, দেখো এই জায়গাটায় মুখটা, ঠিক আছে। এটা শিবের মুখটা মেবি হয়তো বাঁধতে চেয়েছে। ঠাকুরটা বেশ ভালো লাগছে দেখতে। আর এই পাশেই যেটা রয়েছে ঘরটা, এখানে কিন্তু তোমার বলেছে পুরো একদম ঠাকুরগুলো রং করেছে, সরস্বতী ঠাকুরগুলো মানে সাদা রং করে রেখেছে। এবার কিন্তু পুরোটা তৈরি হবে ঠাকুরগুলো, অসাধারণ লাগছে কিন্তু এক কথায়, মানে বেশ ফ্রেমটা হেভি লাগছে। আর এটা বেশ ভালোও লাগছে, মানে পুজো আসছে এইরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো চলো আবার ওইদিকে যাওয়া যাক। এটা যেটা কালী ঠাকুরের দেখালাম, সামনেই কিন্তু এখানে তোমার গৌর নিতাইয়ের কাজটা করছে, এখানটায় তৈরি করছে। আর এর সামনেটায় কিন্তু দেখো রাধা কৃষ্ণ আছে, কি সুন্দর তৈরি করছে দেখো রাধা কৃষ্ণটা, অসাধারণ লাগছে কিন্তু। মানে এখানে কৃষ্ণ রাধা মানে মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে, সাজটা দিয়ে অসাধারণ লাগছে এক কথায়, মানে অ্যাকুরেট দেখো কি দারুণ লাগছে। ওফ, সত্যি মারাত্মক লাগছে কিন্তু ঠাকুরটা। এটা কিন্তু পাশে হয়তো দুটো তার করাবে গৌর নিতাই, ঠিক আছে, দুদিকে দুটো দাঁড় করাবে রাধাকৃষ্ণের পাশে, অসাধারণ লাগে ঠাকুর। দেখতে পেলাম এইরকম একটা বড় সরস্বতী ঠাকুর, আমি তোমাদের আগেই বলছিলাম এই মানে চত্বরটায় থাকে, মানে এই শেষের গলির দিকে বড় বড় দেখো দুটো সরস্বতী ঠাকুর কিন্তু একদম রেডি। এখানেও রয়েছে একটা সরস্বতী ঠাকুর, আর এই ঠাকুরটা মেবি জগন্নাথ দেবকে মানে হাতে নিয়ে থাকবে, ঠিক আছে। এরকম একটা থিমের ঠাকুর মেবি ওরা বানাচ্ছে, জগন্নাথ দেবকে নিয়ে থাকবে। তো এটা হচ্ছে দেবায়ন স্টুডিও, ঠিক আছে, শিল্পী নৃসিংহ পাল। এটা তৈরি হচ্ছে কিন্তু মা মনসা, মানে এই টাইমে কিন্তু সব ঠাকুরই আমরা দেখতে পাচ্ছি। রাধাকৃষ্ণটা গাড়িতে উঠে যাচ্ছে, শেরাবাদি দেখালাম, তো এখানে মা মনসাও কিন্তু তৈরি হচ্ছে দেখো। এখানটায় বেশ ঠাকুরটা অসাধারণ লাগছে, কিন্তু এটা রং হলে দারুণ লাগবে। কথা বলছিলাম, ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর ঠাকুর বানায় দুর্গাপুজোর সময়তে, আর গণেশ পুজোর সময় এখানটা বেশ বড় ঠাকুর রাখেই। এখানে যেমন শেরাবালি মা তৈরি হচ্ছে, এই জায়গাটায় ঘরের কাজ চলছে। এখানটায় বেশ ভালো ভালো ঠাকুর আছে, এখানটায় এক চালার বেশ ভালো থিমের ঠাকুর পাবে তোমরা। এখানে এখনও মানে মাটির কাজ করছে, এখনও প্রচুর পরিমাণে এখানে কাজ চলছে প্রচুর। আর ওই জায়গাটা এই ঠাকুরটা দেখো, এটা খুব সুন্দর লাগে কিন্তু এই ঠাকুরটা, মানে এই দূরের এই ঠাকুরের কথাটা বলছি আমি, দুর্গা ঠাকুরটা অসাধারণ লাগে। এখানে সরস্বতী ঠাকুরগুলো সব রেডি হচ্ছে, বেশ বড় বড় করে, সেরকম কিন্তু বড় ঠাকুর হয়নি এবছর, ঠিক আছে। মানে এছাড়া বেশি থিমের ঠাকুর এরকম সাইজের ঠাকুরগুলো হয়েছে, বড় বড় ঠাকুর হয়নি। তো আপাতত এখানে এই এতটাই, মানে এর বাইরে আর ঠাকুর নেই। আমি পুরোটাই কুমারটুলি ঘুরে দেখালাম। এখানটা বেশ বড় ঠাকুর থাকে, এখানটা বড় কালী ঠাকুর থাকে, যাই হোক। আর এখানটায় তোমার এখানে কয়েকটা কাঠামো রয়েছে, মানে তোমার কাঠামো বলতে কি খড়ের কাজ তো হয়েই গেছে, এখানে কয়েকটা খড়ের কাজ রয়েছে এখানে। এই জায়গাটায় তোমার সরস্বতী ঠাকুরটা এতটা অবধি সম্পূর্ণ। এরপরে ওই গলিটা থেকে ঢুকে আমি আবার দেখিয়ে দিয়েওছি। ঠাকুরটা চলে গেল রাধাকৃষ্ণ ঠাকুরটা, আর সামনে একটা বড় গেট করেছে কুমারটুলির সামনে। এছাড়া কিন্তু সত্যি বলছে আর সেরকম ঠাকুর নেই, মানে এখানে কেন সাইছে আমি জানি না মেনলি, যাই হোক। তো এখানে ব্যাপারটা হচ্ছে, এটাই বলবো, ভিডিওটা এখানেই শেষ করার আগে একটাই কথা বলবো, ছোট বড় সব ঠাকুর মিলেই হচ্ছে, বেসিক্যালি ছোট ঠাকুর হচ্ছে, মিডিয়াম ঠাকুরও হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন, টাটা।